চাকরি চুরি, রেশন চুরি, বালি, কয়লা, গরু চুরি। এতদিন টিএমসির এইসব চুরি সম্পর্কে রাজ্যের জনগণ অবহিত ছিল। এবার তৃণমূলের একটা নতুন কীর্তি সামনে এলো, আর তা হলো নদী চুরি। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর অভিযোগ? যদিও এই অভিযোগ আজ তাক বাংলা করছে না, এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। আপনাদের প্রথমে সেই ছবিটি দেখাই, দেখুন কিভাবে নদী চুরি হচ্ছে সেই ভিডিও। এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, চাকরি চুরি, রেশন চুরি, বালি, কয়লা, গরু চুরি। এতদিন তৃণমূলের এইসব চুরি সম্পর্কে রাজ্যের জনগণ অবহিত। এবার তৃণমূলের একটা নতুন কীর্তি, নদী চুরি। উত্তর চব্বিশ পরগনার ইছামতি নদীর উপর তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় তৃণমূল নেতাদের মদতে ইছামতি নদীর জমি দখল করে চলছে ভেড়ি বানানোর কাজ, যার জেরে নদী সংকুচিত হয়ে যাচ্ছে, নদীর গতিপথ রুদ্ধ হচ্ছে, বন্যার আশঙ্কা বাড়ছে ওই এলাকায়। বাদুরিয়া পঞ্চায়েত সমিতির 2 নম্বর বড়োর ভূমি কর্মাধ্যক্ষ এবং বাদুরিয়া উত্তর ব্লকের যুব তৃণমূল সভাপতি সম্বরণ মিস্ত্রি ওরফে বাবুসোনা এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত। বাদুরিয়া বিএলআরও দপ্তরের যত দুর্নীতি এই বাবুসোনার হাত দিয়েই হয়, যার মাথায় আবার প্রভাবশালী বিধায়কের সরাসরি হাত রয়েছে। আসলে তৃণমূল মানেই চোর। আরও একবার আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিওটি, দেখুন। প্রসঙ্গত, তৃণমূল চোর এই অভিযোগ বিজেপির তরফে আগেও তোলা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে বালি চুরি নিয়ে মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার। এই যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? সেই সময় পোস্ট করে বলেছেন বা তার বক্তব্যে বলেছিলেন সুকান্তবাবু, বালিচোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে। সে বালি চুরি করছিল, তাদের তৃণমূল নেতারা বলে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, কোনো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর। এখন জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা অত সহজ নয়, যখন সময় আসে দিল্লি তখন ঘাড় ধরে জেলের ভেতরে ঢোকার ব্যবস্থাটা করে দেয়। সেদিন বুঝতে পারে দিল্লিকে সেটিং করা অত সহজ নয়। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই সময় কি বলেছিলেন এই চুরি প্রসঙ্গে বা এই বালিচোর প্রসঙ্গে, শুনুন। এই যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালিচোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে। সে বালি চুরি করছিল, বহাল তবিয়তে ছিল। তাদের তৃণমূল নেতারা বলে, আরে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, তো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর। এখন থানায় ঢুকে বসে আছে, জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা অত সহজ নয় রে বাবা। দিল্লি যখন সময় আসে তখন ঘাড়ের উপর ঘপাত করে ধরবে, ধরে জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থাটা করে দেবে। সেদিন বুঝতে পারবি দিল্লিকে সেটিং করা অত সহজ নয়। তাই বন্ধুগণ, আগামী দিনে এই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে।
তিনি একই সঙ্গে বলেন, এখানকার বিধায়কের বিরুদ্ধে কয়লা চুরি নিয়ে কীর্তি আজাদ চিঠি লিখেছিলেন। কীর্তি আজাদ চিঠি লিখে বলেছিলেন ইডি সিবিআই তদন্ত চাই, আর আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি। সঙ্গে সঙ্গে কীর্তিকে বকা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ টুইট করে বলেন, আমি আমার চিঠি সরিয়ে নিচ্ছি, আমি আর চিঠি লিখব না। কিন্তু চিঠি লেখো বা না লেখো, কয়লা যারা চুরি করেছো তাদের নাম ইডির খাতায় লেখা আছে, কেউ রক্ষা পাবে না, সময় হলে ঠিক ব্যবস্থা হবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। এখানকার বিধায়ক বাপরে বাপ, তার বিরুদ্ধে কীর্তি আজাদ চিঠি লিখেছিল যে এখানে কয়লা চুরি হচ্ছে, এই 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 এরা চুরি করছে। যেই আমি টুইট করেছি, কীর্তি আজাদ চিঠি লিখে বলেছে ইডির তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, কেন্দ্রীয় সংস্থার তদন্ত চাই। আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি। সঙ্গে সঙ্গে দিদিমণির বকা কীর্তিকে, আরে কীর্তি তুই তো দাদার কীর্তি করে দিলি, কীর্তি একদম খারাপ করে দিলি, এমন কীর্তি করলি মুখ দেখাতে পারছি না। সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ টুইট করলো, আমি আমার চিঠি উইথড্র করে নিচ্ছি, আমি আর চিঠি লিখবো না, চিঠি লিখলে পরে দিদিমণি কান মলা দেবে। কিন্তু চিঠি লেখো না লেখো, কয়লা যারা চুরি করেছো তাদের নাম ইডির খাতায় লেখা আছে, কেউ রক্ষা পাবে না, সময় হলে ঠিক ব্যবস্থা হবে। আর এবার আস্ত নদী চুরির অভিযোগ করে ভিডিও পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে একেবারে তুঙ্গে। নতুন করে এই ভিডিও নিয়ে তরজা শুরু হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া জানানো হবে, তৃণমূল নেতারা এর প্রতিক্রিয়া জানাবেন, খুব স্বাভাবিক। যে ভিডিওটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা ফুল স্ক্রিনে। এদিকে এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী কি লিখেছেন সেটাও একবার আপনাদের দেখাই। শুভেন্দু অধিকারীর যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানে লিখেছেন, চাকরি চুরি, রেশন চুরি, বালি, কয়লা, গরু চুরি, এতদিন তৃণমূলের এইসব চুরি সম্পর্কে রাজ্যের জনগণ অবহিত। এবার তৃণমূলের একটা নতুন কীর্তি, নদী চুরি। উত্তর 24 পরগনায় ইছামতি নদীর উপর তুতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় তৃণমূল নেতাদের মদতে ইছামতি নদীর জমি দখল করে চলছে ভেড়ি বানানোর কাজ, যার ফলে নদী সংকুচিত হয়ে যাচ্ছে, নদীর গতিপথ রুদ্ধ হচ্ছে, বন্যার আশঙ্কা বাড়ছে ওই এলাকায়। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির দুবারের ভূমি কর্মাধ্যক্ষ এবং বাদুড়িয়া উত্তর ব্লকের যুব তৃণমূল সভাপতি সম্বরণ মিস্ত্রি ওরফে বাবুসোনা এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত। বাদুড়িয়া বিএলআরও দপ্তরে যত দুর্নীতি এই বাবুসেনার হাত দিয়েই হয়, যার মাথায় আবার প্রভাবশালী বিধায়কের সরাসরি হাত রয়েছে। আসলে তৃণমূল মানেই চোর। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।